আসসালামু আলাইকুম। ইউএসএ ভিসা বন্ড প্রোগ্রামে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। বাংলাদেশ ইউএসএ ভিসা বন্ড প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয় যে সকল বড় বড় পরিবর্তন এসেছে তার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে, আগে আপনি 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেতেন, সেক্ষেত্রে এখন পাবেন 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা। তবে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা কার্যক্রম যে একেবারে বন্ধ বা দিবে না এরকম না। আপনাকে ভিসা অফিসার চাইলে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও দিতে পারেন। তবে যেহেতু ইউএস এর ইনকামের একটা বিষয় আছে, ইউএসএ গভর্নমেন্টের একটা ইনকামের বিষয় আছে, সেক্ষেত্রে ইউএসএ ভিসা অফিসাররা সাধারণত চাইবেন আপনাকে 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতে। আরেকটি বড় পরিবর্তন হচ্ছে, আপনি আগে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেলে যেখানে 3 থেকে 6 মাস স্টে করতে পারতেন ইউএসএ তে গিয়ে, সেখানে এখন শুধুমাত্র 30 দিন স্টে করতে পারবেন। এর বেশি স্টে করলে আপনি ভিসা স্ট্যাটাসের পরিপন্থী কাজ করেছেন বলে গণ্য হবে। আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, আপনি চাইলে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার পর যে কোনো আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে ইউএসএ তে প্রবেশ করতে পারতেন, কিন্তু বর্তমানে নির্দিষ্ট 3টি এয়ারপোর্ট দিয়ে আপনাকে ইউএসএ তে প্রবেশ করতে হবে: লগান এয়ারপোর্ট, বোস্টন, জেএফকে এয়ারপোর্ট, নিউ ইয়র্ক, ডালাস এয়ারপোর্ট, ওয়াশিংটন ডিসি। এই নির্দিষ্ট 3টি এয়ারপোর্ট ব্যতীত আর কোনো এয়ারপোর্ট দিয়ে আপনি ইউএসএ তে প্রবেশ করতে পারবেন না। তাই বিষয়টি সবাইকে জানা থাকা জরুরি। ভিসা পেলেও আপনাকে নির্দিষ্ট এই 3টি এয়ারপোর্ট দিয়েই প্রবেশ করতে হবে। আগে আপনি ভিসা পাওয়া মাত্রই যে কোনোভাবে যেতে পারতেন, কিন্তু এখন ভিসা পাইলেই সরাসরি যেতে পারবেন না। অনেককেই জামানত দিতে হতে পারে, অর্থাৎ বন্ডের আওতায় পড়ার কারণে ভিসা অফিসার চাইলেই আপনাকে বন্ডের আওতাভুক্ত করতে পারেন। আর যদি আওতাভুক্ত করেন তাহলে আপনাকে বন্ডের টাকা পে করে তারপরে যেতে হবে। এটা ভিসা অফিসার চাইলে 5,000ও ধরতে পারেন, 10,000ও ধরতে পারেন, অথবা $15,000ও ধরতে পারেন। যে পরিমাণ টাকা আপনার জন্য বন্ড হিসেবে নির্ধারণ করবে সেটা পে করে তারপর যাবেন। এটা কিভাবে পে করবেন? ভিসা অফিসার আপনাকে একটি পেমেন্ট রিসিপ্ট দিবে। সেই পেমেন্ট রিসিপ্টের মাধ্যমে pay.gov তে প্রবেশ করে আপনার পেমেন্ট দিতে পারবেন। আপনি চাইলে নিজেও এই পেমেন্ট করতে পারবেন, অথবা কোনো বন্ড ইস্যুকারী কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমেও এই পেমেন্ট দিতে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয় কয়টি আপনার জানা না থাকলে আপনি বিপদে পড়তে পারেন বা যে কোনো সমস্যায় পড়তে পারেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। সঠিক তথ্য জানুন, নিশ্চিন্ত থাকুন। আপনার ভ্রমণ সুন্দর হোক, সহজ হোক, নিরাপদ হোক। ধন্যবাদ সবাইকে।